হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম আমাদের বাগানে। আর এইখান থেকে আমরা আজকে শাকগুলোকে কেটে নেব। আর এই শাকগুলো কেটে নিয়ে তারপর হচ্ছে এই শাকগুলো আমরা রান্না করব। আপনারা দেখে বলুন তো এটা কি শাক? হ্যাঁ, আপনারা অলরেডি এই ফুলগুলো আর ফুলের নিচে যে অংশটা সেটা দেখেই বুঝতে পেরেছেন এটা লাউ শাক। লাউ শাক আর কুমড়া শাক কিন্তু দেখতে একই রকম। আমি ছোটবেলায় লাউ শাক, কুমড়া শাক দুটো গুলিয়ে ফেলতাম। তারপর আমি চিনতে পারলাম কিভাবে জানেন? লাউ শাকগুলো একদম মসৃণ হয় আর কুমড়া শাকগুলো কাঁটাযুক্ত হয়। আর লাউ শাক খেতে কিন্তু অনেক সুস্বাদু। আমার মা এই লাউ শাকগুলোকে কেটে নিচ্ছে আর কেটে নিয়ে তারপর এটা আমরা রান্না করতে বসাবো। তো আমি ফার্স্টে বলেছিলাম দাও আমি কেটে দিই। আম্মু বলতেছিল যে তোর কাটতে অনেক সময় লাগবে, তাই আম্মু নিজেই কেটে নিচ্ছে। এই শাকগুলোকে কেটে নেওয়ার পর প্রথমে লাউ শাক আর সামান্য আলু দিয়ে আমরা সেগুলোকে ভাপ দেব। ভাপ দেওয়ার পর এটার মধ্যে থেকে যে পানিগুলো উঠবে সেই পানিগুলো আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আমরা পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে বাগার দিয়ে দিব। আর বাগার দিয়ে নিয়ে খুব সহজেই তৈরি হয়ে যাবে আমাদের এই লাউ শাক। আর লাউ শাক খেতে কিন্তু অনেক সুস্বাদু। আর লাউ শাকের বেস্ট রিভিউ কিন্তু আপনারা আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান আহমেদের ওয়াইফ রোজা ভাবির কাছ থেকেই দেখেছেন।